তোমাদের মা বাবা যদি কষ্ট পায়, বলে আহ শব্দটুকুও যদি মা বাবা করে, এটাই তোমাদের জন্য অনেক ক্ষতিকারক হতে পারে, জাহান্নামের কারণ হতে পারে। এই জন্য মালিক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার মা বাবাকে তুমি এই পরিমাণ সহযোগিতা করো, দয়া করো, ইহসান করো, যতটুকু ইহসান ছোট্টবেলায় তোমাদের মা বাবা তোমাদের উপর করেছে। যেই মা নিজে না খাইয়া আমাদের খাওয়াইছে, যেই মা নিজে ভালো না থাকলেও সন্তানকে ভালো রাখার জন্য চেষ্টা করেছে, রাত বিরাতে সন্তান যদি কোথাও যায়, যাওয়ার পর থেকে নিয়ে মা বাবার টেনশন শুরু হইয়া যায়। কেমন দরদের মা আমার, কেমন দরদের বাবা আমার। যদি সন্তান রাত্রে বেলা যদি কোথাও যাইতো, আমার মার চোখের মধ্যে ওই পরিমাণ ঘুম নাই যেই পরিমাণ সন্তান যতক্ষণ বাড়িতে ফিরে না আসে। আমি মাঝে মাঝে রাত্রে বেলা মাহফিলের দিকে রওনা হইতাম, রাত 2টা নাই 3টা নাই, যদি 12টার পর যদি 1 মিনিটও দেরি হইয়া যাইতো, আমার মার ফোন বেজে উঠত। মা আমারে ফোন দিয়া বলতো, বাবা কোথায়, রাস্তার মধ্যে কোনো সমস্যা নাই তো নাকি? এই জন্য মালিক বলে, বান্দারে আমি সম্মানের জায়গায় মা বাবাকে রেখেছি। যদি ওই মা বাবা তোমাদের মাধ্যমে যদি একটু হইলেও কষ্ট পায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেই জাহান্নামের ওসিলা দিতে পারি। আল্লাহর নবীর একজন সাহাবা মৃত্যুর সময় কালেমা নসিব হয় না, নসিব হয় না, কালেমা নসিব হয় না। সকল সাহাবায়ে কেরাম চেষ্টা করতেছেন, কালেমা পড়েন না কেন, কালেমা পড়ে ফেলেন, পড়ে ফেলেন। সাহাবীর মুখ দিয়ে কালেমা বের হয় না, কালেমার বের হয় না। অবশেষে আমার নবীর কাছে আওয়াজ, নবী আমার সাহাবা একজন মৃত্যুর কোলে ঢলে পড়েছে, কিন্তু সাহাবের মুখ দিয়ে তো কখনোই আওয়াজ বের হইতেছে না, কালেমার আওয়াজ। আমার নবী ডাক দিয়া বলে, যদি কালেমা তার মুখ দিয়ে বের না হয়, দৌড়াইয়া যাও তার মাকে ডাকিয়ে নিয়ে আস। সেই সাহাবার মাকে ডাকিয়ে নিয়ে আসা হইল। নবী ডাক দিয়া বলে, মা তোমার সন্তানের মৃত্যুর সময় কালেমা বের হয় না রে মা, যদি তোমার কাছে কোনো ভুল করে থাকে অতি দ্রুত মাফ করিয়ে দাও, কারণ কঠিন সময়, অতি দ্রুত মাফ করে দাও। আর না হইলে মৃত্যুর সময় কিন্তু মুখ দিয়ে কালেমা জারি হচ্ছে। মা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, গো নবী, আমার সন্তান জীবদ্দশায় এমন একটা ভুল করে ফেলেছে, আমারে যদি মারিয়াও ফেলেন গো নবী, আমি আমার সন্তানকে কোনো সময় মাফ করতে পারবো না। নবী ডাক দিয়া বলে, সাহাবার কেরাম, এরে সাহাবার দল, যদি তার মাকে, যদি তার মায় যদি সন্তানকে মাফ না করে, তাহলে খড়ির ব্যবস্থা করো, এই সন্তানটারে জ্বালাইয়া দাও। যখন খড়ির ব্যবস্থা করা হইল, লাকড়ির ব্যবস্থা করা হইল, সাহাবায়ে কেরামকে পোড়ানো হবে। যখন সেই লাকড়ির উপর উঠানো হয়, আগুন দেওয়া হইবে, এমত সময় মা ডাক দিয়া বলে, নবী আমার, আগুন লাগাইয়েন না, লাগাইয়েন না, কারণ আমার সন্তান আমার চোখের সামনে আগুনের মধ্যে পড়বে, আমি মা দেখতে পারবো না। নবী আমার, আমি আমার সন্তানরে মাফ করে দিয়েছি,
আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, আপনিও মাফ করিয়া দেন। বলার সঙ্গে সঙ্গে সাহাবার মুখ দিয়ে ঝরঝর করে কালেমার আওয়াজ বের হইয়া গেল। এই জন্য যদি কেউ মার কলিজায় 1 ইঞ্চিও যদি আঘাত হয়, ওই আঘাতটা যদি মা ধরে রাখে, যদি মা মাফ না করে, মাফ হবে না যেই পর্যন্ত মা নিজে মাফ করবে না। মার মনে আঘাত দেই নাই? জোরে বলেন, দিয়েছি কিনা? কিন্তু মা এমন একটা জিনিস, সন্তানের ভুল কখনোই মায়ের কাছে বড় আকার হয় না। সন্তানের ভুল কখনোই মায়ের কাছে বড় আকার হবে না। এরে নবীর উম্মতের দল, এই জন্য বলি ওই মারে কাঁদানো যাবে না রে বাবা। কারণ তুমি আমি যখন মার গর্ভ থেকে দুনিয়ায় এসেছি, দুনিয়ায় আসার পরে অবস্থায় ছিলাম, আমার মালিক বলেন, বান্দারে আমি আল্লাহ তোমারে এমন ভাবে দুর্বল করে বানিয়েছি। খুলিকাল ইনসানু যায়ফা, আমি আল্লাহ ইনসানকে বানাইছি বড় দুর্বল করিয়া। কি পরিমাণ দুর্বল? বলে আমাদের চাইতে একটি গাভীর বাচ্চাও সব বেশি সবল। ঠিক কিনা গো? একটা গাভীর বাচ্চা জন্ম নেওয়ার পরে কিছুক্ষণ পরে হাঁটতে পারে। একটা মুরগির বাচ্চা জন্ম নেওয়ার পরে হাঁটতে পারে, পারে কিনা? অথচ মানুষ এই পরিমাণ দুর্বল যে মানুষ জন্ম নেওয়ার পরে হাঁটা চলা করে কয় বছর পর? জোরে বলে, 1-1.5 বছর পর, তাই না? তাহলে আমরা কি পরিমাণ দুর্বল। ওই সময় যদি মা আমার রাগান্বিত হইয়া উপর থেকে যদি একটু ছেড়ে দিতেন, বাঁচতাম। যদি একটু ছেড়ে দিত উপর থেকে, এরকম ভাবে ছেড়ে দিতে বাঁচতাম। অথচ মারে এ পরিমাণ জ্বালা যন্ত্রণা দিয়েছি। রাত্রে 2টার সময় কান্না করে উঠেছি। এমন একটা ঘুমের টাইম, বাবা আমার ঘুমাই আছে, কিন্তু আমার মা ঘুম ভাঙিয়ে দেখি আমার কলিজার টুকরাকে সাফ করেছে। ওই মহামূল্যবান মারে কদর করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? মায়ে যখন দোয়া করে পৌঁছে যায় আরশ পরে, ওর সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও। মায়ের দয়া নাও রে মুমিন, মায়ের দোয়া নাও। এর নবীর উম্মতের দল, যে মা নিজে না খাইয়া আমারে খাওয়াইলো, যেই মা নিজে ভালো কাপড় না পরিয়া আমারে পরাইলো, যেই মা নিজে কষ্ট করিয়া সন্তানরে ভালো জায়গায় রাখিল রে বাবা, যেই মা যদি সন্তানের শরীরে যদি একটু পিপিলিকাও কামড় দেয়, আমার মার চক্ষু দিয়া পানি বের হইয়া যায়। যদি সন্তানরে কখনোই কোনো মানুষ আঘাত করে, মা আমার দৌড়াইয়া ছুটিয়ে আসি। ওই মারে যদি আঘাত করুন সন্তান, দুনিয়াও বিফলে চলে যাবে, আখেরাতও বিফলে চলে যাবে রে বাবা। আমার একটা ছাত্র ভাই ছিল, নাম হলো জুবায়ের আহমদ। এই জুবায়ের আহমদ মাদ্রাসায় পড়ালেখা করা অবস্থায়, তার বাড়ি হলো কুমিল্লায়। পড়ালেখা করা অবস্থায় জুবায়ের কিভাবে অসুস্থ হইয়া গেল। অসুস্থ হইয়া আমরা নিজে তাদেরকে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলে আর বেশি দিন দেরি করা যাবে না, অতি দ্রুত হসপিটালে নেন, অতি দ্রুত অপারেশনের জন্য দাঁড় করাইয়া দেন। অপারেশনের জন্য দাঁড় করাইয়া দিলাম। কিছুক্ষণ পর শুনতে পারলাম জুবায়ের ভাই আর বাড়িতে নাই, জুবায়ের ভাইয়ের জ্ঞান আর নাই। বলে কি হয়েছে?
জুবাইর জীবনটা হারাইয়া চলিয়া গেল, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলিয়া গেল। হুজুরেরা বললেন অ্যাম্বুলেন্সের সাথে কয়েকজন যাও, কুমিল্লার বাসায় তারে রাইখা আসো। আমি নিজে অ্যাম্বুলেন্সের গাড়ির সাথে গেলাম, যাইয়া যখন কুমিল্লায় যখন ঢুকলাম, ঢুকিয়া যখন জুবাইর ভাইয়ের ওই বাড়ির সামনে যখন ওই অ্যাম্বুলেন্সের আওয়াজ হয়, তাকায় দেখি জুবাইরের মা দৌড়ে আইতেছে, দৌড়ে আসি এই অ্যাম্বুলেন্সটা ধরিয়া চুম্মা দিয়া দিয়া কান্দে, আমার জুবাইর নাই, আমার জুবাইরে কোথায় পাই? দুনিয়ার মানুষ বলতো জুবাইরের কোরআনের তেলাওয়াত সুন্দর, জুবাইরের কোরআনের তেলাওয়াত বড় মধুর, জুবাইরের কোরআনের তেলাওয়াত বড় ভালো লাগে। আমার সন্তান হাফেজ বানাইলাম, আমার কি মা বলে ডাকবে? আমি কারে বাবা বলে ডাকবো? জুবাইরের মা নিজেই সন্তানকে ধরিয়া ধরিয়া কান্না করে, নিজেই সন্তানের গাড়িটা ধরিয়া ধরিয়া যখন মুখের মধ্যে চুমা দেয়, সকল মহিলারা বলে আসন না, আর জুবাইর রে পাইবা না, জুবাইর দুনিয়ায় নাই, চলিয়ে গেছে। এমন ইতিম বাচ্চারাও থাকে যাদের মা নাই, যাদের বাবা নাই। আমি যখন ঢাকা শহরে পড়ালেখা করাইতাম, মাঝে মাঝে মাদ্রাসা ছুটি হইয়া যাইতো, সকল মাদ্রাসার ছাত্রগুলো বাড়িতে চলে যাইতো, হঠাৎ করে দেখতাম ওই সিঁড়ির কর্নারে দুটা বাচ্চা বসিয়া বসিয়া কান্নার আওয়াজ।